মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল সন্ধে অবধি তোমার কাছে সময় আছে, তার মধ্যে শাড়ি এনে দিলে আমি পুজোর টাকা মায়ের হাতে তুলে দেব। দেখি তুমি কি করতে পারো। আচ্ছা, হিরোইন আসছে, নায়িকা নায়িকা। এই যে নায়িকা, তোমার অফিসের সময় সেটা কি তোমার মান অভিমান বুঝে চলবে নাকি? হ্যাঁ, চাকরি চলে গেলে কি হবে মনে আছে? বুঝতে পারছো কি হবে? আমি কিন্তু বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো না, বলে দিলুম। যেমন মা তা তেমন মেয়ে। বাবা, মায়েরও কি হাব ভাব। দেমাকে তো মা বেটিতে মাটিতে পাই পড়ে না। এই আমরা যদি শাশুড়ির সামনে দিয়ে দুম 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 করে ঘরে গিয়ে দরজা দিতুম, তাহলে শাশুড়ি আমার মুখে একবারে ঝামা ঘষে দিত, নকে ঝামা ঘষে দিত, তুতুর তুতুর করে বাড়ি থেকে তাড়িয়ে দিত। মানুষ তো দেখো নি, তাই এত মেজাজ দেখাচ্ছ। আচ্ছা, তুমি কেন মেয়েটার পেছনে পড়লে বলো তো? একটু মুখে লাগাম টানো না। হ্যাঁ, কেন লাগাম টানবো কেন? হ্যাঁ, তোমাদের মান সম্মান কিছু নেই? আরে ওর মা আমার ছেলেকে এত অপমান করলো, আর আমি মুখে লাগাম টানবো কেন? ওর মা মুখে লাগাম টানতে পারলো না? বাবরে বাবরে বাপ, এরম মা আমি জন্মে দেখিনি, যে নিজেই চাইছে না মেয়ের শ্বশুর বাড়ি করুক। মা, দয়া করে চুপ করো। এই বাড়িতে আমি শান্তি চাই, আর অশান্তি চাই না। এই যে তুমি গপ গপ করে খাবার খাচ্ছ, এই সবের ব্যবস্থাও তোমার বৌমা করেছে, ভুলে যেও না। মা, আজ আমি সবার জন্য খাবার বেড়ে যেতে পারছি না, তুলি বেড়ে দেবে। এই তুলি আমার খাবার বেড়েছিস? হ্যাঁ, তোমার ওখানে রাখা আচ্ছা ঠিক আছে, আমারটা তুলি বেড়ে দিয়েছে, কিন্তু বাকি সবার খাবার তোকেই বাড়তে হবে। এই না খাবার বেড়ে দিয়ে চলে যাবে এটা হবে না, তোর কাজ তোকেই করতে হবে। মা, আসলে আজ তো অফিসের দ্বিতীয় দিন, আমি যদি দেরি করে যাই, এক্ষুনি যদি না বেরোই, তাহলে সত্যিই অনেক অসুবিধা হয়ে যাবে। তাহলে যাও যাও যাও, কাজে যাও, দেরি করো না, যাও যাও যাও। বৌদি, বৌদি তুমি খাবে না? দাঁড়াও দাঁড়াও, তোমার টাইম বেড়ে দিচ্ছি, দাঁড়াও। আমার খিদে নেই তুলি। শোনো না, এভাবে না খেয়ে যেতে নেই। তুমি একটু বসো, এভাবে যেও না, উচিত নয় যাওয়া এভাবে। কখন কি খেয়েছো তুমি? বাবা, আমি সত্যি বলছি, আমার পেট ভরে আছে, আর তাছাড়া সারা রাত কাজ করবো তো, এখন খেয়ে বেরোলে না বদহজম হয়ে যাবে। অন্যকে এভাবে ফিরিয়ে দিতে নেই মা। আমি জানি আজকে যে ঘটনাটা ঘটেছে তাতে তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি আমার মা হয়ে ছেলের কথাটা একটু ভেবে দেখো। বাবা, নেকা 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 নেকাদের নেকামি শুরু হয়েছে। আরে বাবা, ওর যদি খিদে না থাকে খাবে না, ও কি আছে? আর পেট ভাত থাকলে নাই খেতে পারে, তা না খা 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 করে যাচ্ছে। আর কতটা কেক খেলো, এতটা কেক খেলো, একে ওকে তাকে খাওয়ালো, তো পেট ভাত থাকতেই পারে। আর এখন যদি এই পাত পেড়ে বসে খাওয়া খাই করে, তাহলে অফিসে দেরি হয়ে যাবে। না না, বেরো 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 বেরো, যা কাজে যা, কাজে যা। আর একটা কথা বলে দিচ্ছি, আজকে তুলি সবার খাবার বেড়ে দিচ্ছে, ঠিক আছে? রোজ রোজ কিন্তু এমনটা করলে চলবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, বলে দিয়েছি কিন্তু আগে। বেরো। শোনো না, বলছিলাম আজকে না তোমাকে আর অফিস যেতে হবে না। মানে আজকে একটু তুমি খেয়ে নাও, আমরা সবাই একসাথে খাবো, আনন্দ করব, যা হয়েছে প্লিজ প্লিজ ভুলে যাও শ্রী। মা, আমি আসছি। বাবা, বেরোলাম। তুলি সবাইকে ঠিক মতো কিন্তু বেড়ে দিও। বলছি যে পরশু একটু বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবো, একটু শান্তি সস্তান করতে হবে, যা আপদের দৃষ্টি পড়েছে বাড়িতে। তুই আমাকে একটু টাকা দিয়ে যাস। শুভা, তুমি কেন এত বাড়াবাড়ি করছো বলো তো? ও কোথা থেকে টাকা পাবে? সদ্য তো জয়েন করলো, তার মধ্যে পাওনাদারদের টাকা মেটাচ্ছে, সংসারের খরচ চালাচ্ছে, তুলি জন্মদিন পালন করলো। আচ্ছা, ও তোমার কি মনে হয় ও কি পয়সার গাছ? যখন তুমি ঝাড়া দেবে পয়সা ঝরঝর ঝরঝর করে পড়বে। কোত্থেকে টাকা দেবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি যখন পুজো করবো সেই টাকা তো আমার বৌমাকে দিতেই হবে। বাড়ি তো আর কেউ নেই যার কাছে হাত পাতলে টাকাটা পাবো, সেই টাকাটা ওকেই দিতে হবে। তুই দাঁড়িয়ে আছিস কেন? চাচা, বেরো বেরো বেরো, দেরি হয়ে যাবে। শ্রী শ্রী শ্রী, আমার কথাটা শোনো শ্রী। এসো, ভেতরে এসো।
আমার ঘর। এই তোর ঘর, এই সংসার। শ্রী, আমি না তোকে সুখী দেখার জন্য মরতেও রাজি ছিলাম, আর তুই নিজের জন্য এরকম একটা জায়গা বেছে নিলি। আমি কোথায় আছি থেকেও বড় বিষয় আমি কার সাথে আছি। আমি একদম সঠিক মানুষের সাথে ঘর করছি মা। শোন শ্রী, রাজ তোর যোগ্য স্বামী কিনা সেটা প্রমাণ করার জন্য তোর হাতে 3 মাস সময় আছে। 3 মাস নয় মা, আমি 1 মাসের মধ্যেই প্রমাণ করে দেখাবো যে রাজই তোমার যোগ্য জামাই। পরোয়া, শরীরটা একটু ভালো লাগছে? শ্রী, শ্রী একবার আমার কথাটা একটু শোনো। শ্রী, শ্রী একবার আমার কথা একটু শোনো না প্লিজ। আমি জানি তুমি রাগ করছো, মনে মনে কষ্ট পাচ্ছ, কিন্তু আজকে অফিস না গেলে হয় না প্লিজ। রাজ, আমি তো তোমাকে বললাম, শুধু আজকে কেন, কোনোদিনই আমার অফিস না গেলে চলবে না। আমি ঘরে বসে থাকলে চলবে তো? না মানে অভিমান করে তুমি খাওয়াও খেলে না, না খেয়ে বেরিয়ে আসলে। রাজ, বাড়ি যাও তুমি। তুমি চিন্তা করো না শ্রী, আমি টাকা পয়সা জোগাড় করে নেবো, কিছু না কিছু ঠিক ম্যানেজ করে নেবো। আমি কি ম্যানেজ করবে তুমি? তোমার এই ম্যানেজ করে নেবো এই কথাটা শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি। রাজ, এভাবে জীবন চলতে পারে না। ম্যানেজ কথাটা না ভীষণ টেম্পোরারি। অবশ্য তোমার জীবন, তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি করবে কি করবে না। সে বিষয়ে তো আমার কিছু বলার অধিকার থাকতে পারে না। কি বললে তুমি শ্রী? কি বললে? আমার জীবনে তোমার কোনো ভাগ নেই, আমার উপরে কোনো অধিকার নেই তোমার, এইটা বলতে চাইছো? আছে বলছো? বেশ, তাহলে নিজের ভাগটুকু আমি নিজে আদায় করে নেব। আর পুজোর খরচা নিয়ে তুমি চিন্তা করো না রাজ, যেভাবেই হোক আমি সেটা জোগাড় করে ফেলব। তবে হ্যাঁ, আমি পুজোয় লাল পাড় গরদের শাড়ি পরে বসবো, নতুন শাড়ি। আমি আশা করছি তুমি নিশ্চয়ই ম্যানেজ করে সেটা আমায় কিনে দিতে পারবে। কাল সন্ধে অবধি তোমার কাছে সময় আছে, তার মধ্যে শাড়ি এনে দিলে আমি পুজোর টাকা মায়ের হাতে তুলে দেব। দেখি তুমি কি করতে পারো, তবে মুখের কথা নয়। যদি পারো সেটা কাজে প্রমাণ করে দেখাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।